প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের পাতার একটু অজানা রোগ নিয়ে। তো অনেকে আমার কাছে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন যে ভাই, আমার পেঁপে গাছের পাতাগুলো কেমন যেন একদম কুকড়া কুকড়া হয়ে আসছে। তো এটার জন্য কি করা যায়? তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে পাতাটা দেখেন কেমন হয়। এটা হচ্ছে পেঁপে গাছের পাতা। তো উপরে যে পাতাটা আছে সেম একই কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পাতাটা কেমন হয়ে গেছে, মনে হয় অনেকটা আম পাতার মতো বা আপনার ঢেঁড়সের পাতার মতো হয়ে গেছে। দেখেন প্রায় ম্যাক্সিমাম পাতায় এই গাছের প্রায় ম্যাক্সিমাম পাতাই এই রোগে আক্রান্ত। এটি একটি মারাত্মক রোগ। যদি সঠিক সময়ে এর চিকিৎসা না নেওয়া হয় তাহলে দেখবেন পুরো গাছ একদম শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এটি কিন্তু একটি মানে ছোঁয়াচে রোগের মতো আর কি, এক গাছ থেকে আরেক গাছে বাহক পোকার মাধ্যমে ছড়াবে। তো এই রোগ অনেক বাগানেই দেখা যায়। তো নিচের পাতাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আর এই গাছে কিন্তু ফলও নেই, তেমন কোনো ফল নেই, কয়েকটা গুটি কয়েক ফল ছাড়া ফল নেই। দেখেন ম্যাক্সিমাম পাতা এরকম। উপরে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কুশিগুলোও দেখেন সেম, দেখেন। তো এটা একটি মারাত্মক রোগ। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে 5 থেকে 7 দিন পর পর পেঁপে গাছের আগায় চিলেটেড জিঙ্ক, আমি আবারও বলছি, পেঁপে গাছের আগায় চিলেটেড জিঙ্ক 1 প্যাকেট দিয়ে 2 ট্যাঙ্কি, 16 লিটার ট্যাঙ্কির 2 ট্যাঙ্কি হবে, সাথে প্রোটোজিম 16 ml পার ট্যাঙ্কিতে একসাথে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে এই রোগটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। এবং যে গাছগুলো সুস্থ আছে আপনারা চাইলে সেই গাছগুলোতেও দিতে পারেন, ওগুলোতে এই রোগগুলো আর আসবে না। এবং যথাদ্রুত সম্ভব যদি দেখেন যে এই রোগে গাছ পরিপূর্ণ একদম আক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে এই গাছটি তুলে দূরে ফেলে দেবেন অথবা মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলবেন, যাতে করে এই গাছ থেকে বাহকের মাধ্যমে অন্য কোনো গাছে বা সুস্থ গাছে এই রোগটা না ছড়ায়। এই কাজটা আপনারা করবেন। কারণ একটা কথা আছে যে প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। কারণ প্রতিরোধ যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। সো এই কারণে এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং গুরুত্ব দিয়ে এই ভিডিওটা যারা দেখেন বা আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা দেখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তদনুযায়ী ব্যবস্থা নেবেন। তো আজকে আর কথা বাড়াবো না, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।